আমার যে পরিশ্রমটা, আমার যে ইনভেস্টমেন্টটা, তো এইটাকে তো আমার মানে ক্ষয় আছে একটা। কিন্তু প্রডিউসার তো কোনো ক্ষয় নাই। ছবি চালালো, নিয়ে শেয়ার নিয়ে চলে গেল। এখন উনি ৫ গুণ ৬ গুণ বেশি শেয়ার পাচ্ছে। তারপরেও ওনাদের মানে ইয়েটা মানে উচ্চাভিলাষীটা কমছে না। যত দেখে যে বেশি, এরপরে 50%, এরপরে বলবে 60%, এরপরে বলবে 70%। আমাদের সঙ্গে যে প্রযোজকদের যে দ্বন্দ্বটা দেখা দিয়েছে, যে আগে যেমন সবসময় আমরা যেমন সিনেপ্লেক্স করার পরে আমরা তাদেরকে গ্রসের 30% দিতাম, তা আর 70% আমরা নিতাম। এর ভিতরে ট্যাক্স সব আছে। এখন ওনারা এটাকে 50% দাবি করতেছেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই 50%-এর ভিতরে আমার 3-15-45 টাকা, 3-5-15 টাকা পৌরসভা, এই ভ্যাট এবং পৌর কর মিলে 60 টাকা। তাহলে 60 টাকা বাদ দিলে তাহলে থাকে 90 টাকা। তা 90 টাকার আমার আর 150 টাকা তার। তাহলে আমার আমি ভ্যাট দেবো কোত্থেকে, ইলেকট্রিসিটি বিল দেবো কোত্থেকে, এই হিসাবটাই তাদেরকে বুঝাতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা সিনেপ্লেক্স করার আগে আমার স্টেশনটায় বগুড়াতে যে টাকাটা পেত 4 লাখ 5 লাখ টাকার উপরে কখনোই শেয়ার মানি পেত না। এটাকে আমি 4 কোটি টাকা ইনভেস্ট করার পরে এবং দর্শক সৃষ্টি করার পরে আমি যেভাবে হলটাকে মানে দর্শককে টেনে আনছি, পুরনো দর্শক নতুন দর্শক মিলে একটা দর্শক তৈরি হয়ে গেছে। তো এই যে আমার যে পরিশ্রমটা, আমার যে ইনভেস্টমেন্টটা, তো এইটাকে তো আমার মানে ক্ষয় আছে একটা। কিন্তু প্রডিউসার তো কোনো ক্ষয় নাই। ছবি চালালো, নিয়ে শেয়ার নিয়ে চলে গেল। এখন উনি ৫ গুণ ৬ গুণ বেশি শেয়ার পাচ্ছে। তারপরেও ওনাদের মানে ইয়েটা মানে উচ্চাভিলাষীটা কমছে না। যত দেখে যে বেশি, এরপরে 50%, এরপরে বলবে 60%, এরপরে বলবে 70%। তাহলে কি আমরা যে ইনভেস্ট করেছি, তাহলে সেটা কি কোনো মূল্য নাই? এটা তো আমরা তাদের তো এই যে কথাটা চিন্তা করতে হবে। আমাদের এটাই আমার কথা হচ্ছে যে আমাকে যদি এই আগে তুফান চলেছে, তারপরে বরবাদ চলেছে, এই নিয়মে যদি এবার ঈদে যে একটা তারা চলচ্চিত্র ঐক্য নামে একটা মানে 3-4 জন প্রডিউসাররা যে একটা ঐক্য গড়ে তুলেছে, তারা যে শর্ত দিচ্ছে, এই শর্ততে যে হয়তো আমি ছবি চালাবো না। আর যদি আমার আগেকার নিয়মে যদি তারা যদি ছবি দেয়, ঈদে আমার হল চলবে। আর তাহলে তা না হলে আমি একদম হল বন্ধ করে দেবো। এবং আমার খুব বিতৃষ্ণা এসে গেছে এই যে এইসব মানে এত দর কষাকষি করে তার ব্যবসা চলবে স্বাভাবিকভাবে, চিরাচরিত নিয়ম অনুযায়ী ব্যবসা চলবে। পুরো ওয়ার্ল্ডে সারা বছর ছবি চলে। আর আমাদের এখানে এই যে প্রডিউসার, এনারা হচ্ছে মৌসুমি প্রডিউসার। 2টা ঈদে আছে, তার 9 মাস নাই। ওনারা সারা বছর ছবি দেখ, আমরা দিব বাড়ি। ওনারা এরকম শাকিব খানের মতো ছবি, এরকম সুপারহিট ছবি ওনারা আমাদের সারা বছর দেখ। আমরা বেশি না, 6টা ছবি দেখ, ঈদের ছবি সহ 6টা ছবি দেখ। তাহলে আমরা ওনাদেরকে পার্সেন্টেজ বাড়াই দেবো, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি 2 ঈদে, যেমন ধরেন বরবাদে আমি যে সেলটা করলাম, আমি 5ই আগস্টের পর থেকে আমাদের হলগুলো ছিল বন্ধ। এই বরবাদের যা সেল, পুরো লসটা কভার করে আমি হয়তো বেঁচে আছি। তাহলে আমার লাভটা কোথায়? আমি যে ইনভেস্ট করলাম, আমি তো লাভ পাচ্ছি না। আমি তো জাস্ট মানে খালি খরচ করেই যাচ্ছি। আমি 9 মাস লস করতেছি, এই 2 ঈদের টাকা দিয়ে আমি এগুলোকে কভার করে যাচ্ছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।